عن أبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রাখি যে এর মাধ্যমে তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, যে আরাফার দিনের রোজা আমরা কবে রাখব? আমাদের দেশের ৮ই জিলহজ নাকি ৯ই জিলহজ? কারণ আমাদের দেশে যেই দিন ৮ই জিলহজ সেই দিন সৌদি আরবে ৯ই জিলহজ তথা আরাফার দিন, আর আমাদের দেশে যেই দিন ৯ই জিলহজ সেই দিন সৌদি আরবে ঈদের দিন। তো এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তো আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে যেই দিন ৯ই জিলহজ সেই দিনই রোজা রাখতে হবে। কেননা প্রথমত কথা হচ্ছে সৌদি আরবের সাথে অন্যান্য দেশের সময়ের পার্থক্য থাকে। এমনও দেশ আছে যেই দেশে সৌদি আরবের আগে চাঁদ উঠে, যেমন জাপানে। সেখানে সৌদি আরবের প্রায় ৬ ঘন্টা আগে চাঁদ উঠে, কারণ গ্রিনিচ মিন টাইম অনুযায়ী জিএমটি সৌদি আরবের হচ্ছে +3 আর জাপানের হচ্ছে +9। তাহলে জাপানের সাথে তাদের সময়ের ব্যবধান হচ্ছে ৬ ঘন্টা, অর্থাৎ জাপানে প্রায় ৬ ঘন্টা আগে চাঁদ উঠে, সৌদি আরবে প্রায় ৬ ঘন্টা পরে চাঁদ উঠে। তো এখন জাপান যদি সৌদি আরবের সাথে চাঁদের মিল রেখে রোজা এবং অন্যান্য ইবাদত করতে চায়, তাইলে দেখা যাবে সৌদি আরবে যেই দিন আরাফার দিন ৯ই জিলহজ, জাপানে সেই দিন হচ্ছে ১০ই জিলহজ তথা ঈদের দিন। কিন্তু আমরা জানি হাদিস অনুযায়ী ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণরূপে হারাম, সুতরাং এই দিন তো রোজা রাখা যাবে না। দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যে আরাফার দিন বলা হয়েছে ইয়াউমু আরাফা, এটা একটা পরিভাষা। যেমন হাদিসে ইয়াউমুন নাহার বলতে কোরবানির দিন তথা ১০ই জিলহজকে বোঝানো হয়েছে, তেমনিভাবে ইয়াউমু আশুরা বলতে আশুরা তথা মুহররমের ১০ তারিখকে বোঝানো হয়েছে। তো ইয়াউমু আরাফা বলতে জিলহজ মাসের ৯ তারিখকে বোঝানো হয়েছে। সুতরাং আমাদের দেশের হিসাব অনুযায়ী ৯ই জিলহজ রোজা রাখা এটাই বেশি যুক্তিযুক্ত। আবার অনেক মুহাক্কিক আলেম বলেছেন যেহেতু এটা নিয়ে মতবিরোধ রয়েছে, সুতরাং ৮ এবং ৯ তারিখ ২ দিনই আমরা রোজা রাখলে একদিন আরাফার দিন আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।